আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করার পর যখন এই জগৎ থেকে পরজগৎ গমন করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে আমার হযরতে আবু বকরের কাছে আসিয়া বলল, এই আবু বকর, আজকে আমি সোনার মদিনায় আর থাকবো না। নবীর প্রেম কাকে বলে একবার দেখেন রে বাবা। আমার আবু বকর বলতেছে, এ বেলাল, আজকে কেন তুমি সোনার মদিনায় থাকবে না? আজকে সোনার মদিনায় আমার নবীজি চিহ্ন দিয়ে ভরা। আজকে সোনার মদিনা আমার নবীজি আপনার পা দিয়ে যেন ভরা। আমার নবীজি আজকে স্মৃতি দিয়ে সোনার মদিনা ঘেরা। আজকে তুমি সোনার মদিনায় থাকবে না কেন বলো? বেলাল বলে, আজকে আজকে সোনার মদিনাটা আজকে নবীর স্মৃতি দিয়ে ভরা বলে এই জন্য আমি সোনার মদিনায় থাকবো না। কারণ যে রাস্তা দিয়ে চলে, যেই পথ দিয়ে যায়, আমার নবীকে মনে পড়ে যায়, আমার কলিজাটা যেন ফাটিয়া যায়, আমি সহ্য করতে পারি না। এই জন্য সোনার মদিনা থেকে আমি অন্য কোথাও চলে যেতে চাই। আবু বকর বলে, বেলাল, তুমি কোথাও যেও না, যেও না, তুমি মদিনায় থাকো। কারণ হইল আজকে সোনার মদিনায় যদি তুমি আজান না দাও, মানুষ নামাজ পড়ার জন্য আসবে না। কারণ সে আমলে বেলালের আজান শুনতে পাইলে মানুষ দমদাইমান হয়ে যাইও, একবারে কর্ণপাত করিয়া বেলালের আজানটা শ্রবণ করতে। বেলালের আজান যখনই সমাপ্ত হয়ে যাইত, মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে আইসত নামাজ পড়ার জন্য। আজকে জগতের মানুষ তো দূরের কথা, ওই বেলালের আজান আমার আল্লাহ আছে আজিমে পর্যন্ত পৌঁছা যাইত। আজকে বেলাল আজান না দিলে আমার আল্লাহ তাবারাক তাআলা সকাল করত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলালে আজানের কতটা আপনার মাধুর্য ছিল। ওই বেলাল আমার নবীকে কত মহব্বত করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আবু বকর, আমি আর থাকতে চাই না, আমি আর থাকবো না। কারণ আমার নবীকে এত মনে পড়ে, আমি যেন কান্না বন্ধ করতে পারি না। এই বলিয়া বেলাল যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যেন চলে আসলো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, মসজিদে আজান হয় না, মানুষ নামাজের জন্য আসে না, মানুষ নামাজের জন্য আসে না, মানুষ যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানুষ যেন রান্না বান্না পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাবারে রাবিরা বর্ণনা করেছে, আমার নবী যেই দিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গেলেন, আড়াল হইলেন, সেই দিন থেকে নিয়া ওই পুরো আরবের মধ্যে 7 দিন পর্যন্ত কেউ খাওয়া দাওয়া করে না, কারো বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, কারো বাড়িতে রান্না বান্না পর্যন্ত হয় না। এমনকি বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা মায়ের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ খাবারের জন্য যেন কাউকে বিরক্ত করে না। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুই ভাই যুক্তি করে বলে, ভাই রে, আজকে না না না, জগৎ থেকে আড়াল হয়ে গেছে, আজকে মসজিদে আজান হয় না, আজকে নামাজও হয় না। সাহাবায়ে কেরামগণ চিন্তায় চিন্তিত, নবীর প্রেমে পাগল, তারা কোনো কাজ কর্মে যুক্ত হয় না। হোসাইন বলল, ভাই গো, আজকে বেলাল যদি মসজিদে আজান দিয়ে দেয়, মানুষ মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, সেই জায়গাতে আমরা বুঝায় দিব, জানায়া দিব, নবী আমাদেরকে যে পথ দিয়ে গেছে ওই পথ আঁকড়ে ধরতে হবে, সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। এবার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলে, কিন্তু বেলাল আর
সোনার মদিনায় না। এবার আবু বাক্কারকে গিয়ে বলে, আবু বাক্কার সিদ্দিক শোনো রে, আজকে তোমাকে বলি, আজকে বেলালকে কেন দেখা যায় না, বেলালকে কেন দেখতে পাই না? আবু বাক্কার বলো, হোসেন শোনো, আজকে বেলাল সোনার মদিনাতে না। আজকে সে নবীর প্রেমে পাগল হইয়া, নবীর ইশকে আত্মহারা হইয়া আজকে না জানি কোথায় সে রওনা হয়ে গেছে। হোসেন বলে, ভাই ও হাসা, আজকে বেলাল যদি আজান না দেয় কেউ আসবে না, আজকে আমি আজান দিলে মানুষের কানে পৌঁছাবে না, অতএব বেলালকে খোঁজ করতে হবে, বেলালকে খুঁজে নিয়ে আসতে হবে। এবার বাবা ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন, কিন্তু খুঁজে পাই না। একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল। এবার একটা বন জঙ্গলের মধ্য দিয়া হোসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই যেন হাত ধরিয়া হেঁটে যায়, আর মিশরের বুকের জঙ্গলের মধ্য থেকে যেন একটা কালেমার আওয়াজ বের হয়। হোসাইন বলতে যে, ভাই রে, আজকে যে আওয়াজটা শুনতে পাওয়া যায়, আজকে যে কলেমার ধ্বনিটা শুনতে পাওয়া যায়, আজকে যে দরুদের ধ্বনিটা শুনতে পাওয়া যায়, এটার অন্য কারণ এই আওয়াজটা হলো হযরতে বেলালের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দুই ভাই গোটে গোটে পায়ে যখন ওই জঙ্গলের মধ্যে পৌঁছালেন, পৌঁছানোর পরে যখন দেখতেছেন ওই জায়গাতে বেলাল বসে বসে অঝার নয়নে কান্না করে, নবী নবী করে, আর নবীর সামনে দরুদ পড়ে, নবীর কালেমা যেন পড়ে। হোসাইন বলতেছে, বেলাল শোনো, আজকে সোনার মদিনায় থেকে এই জায়গায় এসেছো, বেলাল আজকে পুনরায় তোমাকে মদিনায় যাইতে হবে, পুনরায় তোমাকে আজান দিতে হবে। তোমার আজান শুনতে পাইলে পুনরায় আমার নবীর সাহাবীরা নামাজ আদায় করার জন্য আসবে। বেলাল বলল, হোসাইন শোনো, আমি আর সোনার মদিনায় যাব না, কারণ সোনার মদিনায় গেলে আমার নবী যে পথ দিয়ে চলেছে ওই পথের দিকে তাকাইলে আমি বেলাল থাকতে পারি না, আমার অজার নয়নে কান্না চলে আসে, আমার কলিজা যেন ফেটে যায়। আমার নবী যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করেছে ওই জায়গাটা দেখলে আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার নবীকে মনে পড়ে যায়, আমি বেলাল আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি সোনার মদিনায় যাব না। হোসেন বলে, বেলাল তুমি আজকে কাকে বলতেছ যাব না? তুমি একবার কি লক্ষ্য করে দেখেছ আমি কে বলতে আছে? বলে, আমি লক্ষ্য করেছি। তুমি কি জানো না, জানো না আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব, যারা আমার ইমাম হাসান হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হাসান হোসেনকে মানলো না তারা যেন আমাকে মানলো না, যারা ইমাম হাসান ও হোসেনের কথা মানলো তারা যেন আমাকে মানলো, আর যারা ইমাম হাসান ও হোসেনের কথার অবাধ্য হইল তারা যেন আমার কথার অবাধ্য হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেলাল তুমি কি জানো না, জানো না আজকে আমি হোসেন বলছি চলো মদিনায়, তুমি আমার কথা কেন কর্ণপাত করো না? বেলাল বলে, হোসাইন আমি তোমার কথা অমান্য করি না, কিন্তু আমার নবীর মহব্বতে আমি থাকতে পারি না, মদিনা দেখলে আমার বুকটা ফেটে যায়, এই জন্য আমি যেতে চাই না। আমার হোসেন বলল, বেলাল চলো চলো আর দেরি করিও না। বেলাল বলল, হোসাইন আজকে আমি নবীকে নিজের মুখে বলতে শুনেছি, ইমামে হোসাইনের কথা অবাধ্য হইলে আমার কথার অবাধ্য হইবে, এই জন্য আমি হয়তো মদিনায় যাব, কিন্তু হোসাইন আমি বেলাল হয়তো আজান দিতে পারবো না, আমার দ্বারা আজান দেওয়া হয়তো সম্ভব হবে না। হোসেন বলল, বেলাল তুমি যত
শুধুমাত্র তুমি মদিনায় চলো, যাওয়ার কাজটা হলো তোমার, আর আজান দেওয়ার তৌফিক হলো আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, মানুষ জগতের মধ্যে চলে, মানুষ জগতের মধ্যে বলে, মানুষ জগতের মধ্যে খায়, মানুষ জগতের মধ্যে পড়ে, মানুষ জগতের মধ্যে বাবা চলাফেরা করে। আল্লাহ ক্ষমতা দেয় তাই বান্দা পারে, তাই না বাবা? আল্লাহ ক্ষমতা দেয় তাই বান্দা পারে। মাওলানা বলেছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। যুবক বাড়িতে গিয়ে বসে আছে যে আল্লাহ কেমন করে খাওয়ায় তাই দেখবো। মৌলবি যে বললো যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তা আজকে আমি দেখবো যে আল্লাহ কি করে খাওয়ায়। আল্লাহ না খাওয়াইলে আমি খাবো না। এখন বাড়িতে বসে আছে, মা বলছে বেটা খাবার খাইলে, তো বলছে না খাবার খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না। সারা দিন পার হয়ে গেল, রাত হয়ে গেল, এখন ছেলে যদি না খায় মায়ের মন শান্তিতে থাকবে? থাকবে না। কারণ সন্তান যদি কান্না করে তো মায়ের ঘুম হারাম হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একেই বাবা মা বলা হয়। বেরাদার, তো মা বলছে খায়ালে, বলছে খাবো না। বারবার যখন বলেছে রাগ করে জঙ্গলে চলে গেছে। এখন মায়ের মন জঙ্গলে খাবার নিয়ে চলে গেছে, বলছে এটা খায়ালে, বলছে খাবো না। মা রাগ করে বলছে খাবার থাকলো খাইলে খা, না খাইলে না খাইতে বাড়ি চলে গেলাম। এবার মা বাড়িতে এসেছে, মধ্যরাত্রি যখন হয়ে গেছে তখন ও খাবার নিয়ে কিন্তু বসে আছে, বুঝলেন? এখন চিন্তা করছে এই খাবার সামনে খিদাও লেগেছে, এখন হয়তো জোশে পড়ে খাই নিতে পারি, তাই খাবারটা এক জায়গায় আর ওই এক জায়গায় যে বসে আছে। এখন ডাকাতেরা চুরি করে ওই জায়গায় এসেছে, সোনো ভাগ করবে, টাকা ভাগ করবে। আচ্ছা, আগের যুগে মানুষের বাড়িতে মানুষ যেতে চুরি করতে যেত না, তো তখন মবিলা তেল মেখে যেত যাতে ধরতে না পারে। আর এখন বর্তমানে মানুষ যেমন আপডেট হয়েছে, ওই রকম চোরও আপডেট হয়েছে, বুঝতে পারলেন না? আগে মানুষ তেল মেখে চুরি করেছে, আর এখন বাড়িতে কম্পিউটার দিয়ে চুরি করছে। জি, সাইবার যেটা বলছে, কম্পিউটারে মানুষ হ্যাক করছে, আপনার অ্যাকাউন্টে চুরি করছে। এখন আর বাড়িতে চুরি করতে যাওয়া লাগে না। মানুষ যেমন আপডেট হয়েছে, চোরও আপডেট হয়েছে। তো বুঝলেন, এখন ওই ডাকাতেরা ভাগ করবে টাকা পয়সা, দেখছে এক থালি খাবার বসে আছে, খাবার আছে। এখন চিন্তা করছে যে খাবার কে রাখলে? খাবার আছে মানে মানুষও আছে, দেখ ধরে নিয়ে আসলো। বলছে খাবার খাবো, যে খাবো না। কেন? বলছে এমনি বিসমাকে রেখেছি, আমরা খাবো আর মরে যাবো, টাকা পয়সা ভাগ করে তুলিয়ে চলে যাবি, আমাদের কত কমা ভেবেছি না, খাবার খা। বলছে না খাবো না। অমনি দু চার চল লাগাইছে, বুঝলেন? তো মারের চাইতে বড় ওষুধ আছে বাবা? নাই। যেমন দু চার চল লাগাইছে, অমনি খাইলেছে ভাত। সকালবেলায় মৌলবি সাহেব কাছে বলছে হুজুর, আপনি যে আগামীতে জুম্মায় বললেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, তা আপনি তো এটা বললেন, কিন্তু এইটা তো বলেননি যে বান্দা যদি না খাওয়াই তো মাইরা মাইরা খাওয়ায়। যদি না খায় তো এইটা তো বলেননি মাইরা মাইরা খাওয়াই, তা আমি তার আগেই খেয়ে নিতাম। জি, তো এই জন্য আল্লাহ আপনাকে খাওয়ায় পড়ায় চলায় ফিরায়, এটা ঠিকই, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা চলার জন্য হাত দিয়েছে, বলার জন্য জবান দিয়েছে, আপনার খাবারের স্বাদ রক্ষণ করার জন্য জিহ্বা দিয়েছে, সেটাকে পিশাই করার জন্য আপনার কি বলে দাঁত দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, আপনার হজম শক্তি হজম করার জন্য লিভার দিয়েছে, নাড়ি দিয়েছে, পেট দিয়েছে, বুকস্থলে যাবতীয় যাহা মানুষকে দিয়েছে, প্রত্যেকটা অঙ্গের কাজ আছে না নাই? জি আছে। এখন বেরাদার, দুইটা চোখ, একটা চোখ হলেও তো দেখতে পাই না, পাই না? পাই। তো একটা চোখকে কানা করে দেন, আপনার বাম দিক থেকে কেউ থাপড়াইলে আপনি বুঝতে পারবেন না। মানে বাম দিকে চোখ কানা, তো এই দিক থেকে যদি আপনাকে থাপড়ায় তো আপনি বুঝতে পারবেন না। তাহলে চোখটারও মূল্য আছে। ওই চোখটাও আল্লাহ কাজের জন্য দিয়েছে। আপনি বলবেন বুড়া আঙুলের কি কাজ আছে? বুড়া আঙুলের কি কাজ আছে জানেন? বর্তমানে বুড়া আঙুলের কাজ হচ্ছে মানুষকে লাইক দেওয়া। আগে জানতাম কাঁচকলা, আর এখন এটাই হচ্ছে লাইক দেওয়া, বুঝলেন না? লাভ রিয়াক্ট, কথা বুঝলেন? তা আগে মানুষ এটা দেখালে রাইগা যেত যে কাঁচকলা দেখালি দাঁড়া, বলতেন না? আর এখন এইটা দেখালে মানুষ খুশি হয়ে যায় যে আমাকে লাভ রিয়াক্ট দিয়েছে, আমাকে পছন্দ করেছে, বুঝতে পারলেন না বেরাদার? বর্তমান জামানা। যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে আল্লাহ তাবারাক তাআলা এই যে বুড়া আঙুলটা দিয়েছে, তো এটা আবার কি কাজে লাগবে? আপনি আর মর্ম তখনই বুঝবেন যখন বর্ষা হবে, বৃষ্টির পানিতে আপনার মাটি কাদা হবে, নাকি বলে? আজকে ওই বুড়া আঙুলটা যদি না থাকে, আপনি কত জায়গায় পড়বেন তার ঠিক নাই বেরাদার। আল্লাহ তাবারাক তাআলা যাবতীয় যাহা কিছু আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা আপনার কাজের জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদের শরীরের মধ্যে লিপিবদ্ধ করেছে বেরাদার। এই জন্য আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু আমাদের মধ্যে আপনার সেগুলো করার জন্য আল্লাহ
তাবারাক তাআলা দিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের সহি এবং সুস্থভাবে চলা যেন তৌফিক নিয়াত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মদিনায় যাব, কিন্তু হয়তো আমি নবীর শোকে আমি পাগল হয়ে আছে, হয়তো আজান দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমার হোসাইন বলে, বেলাল মদিনায় যাওয়ার কাজ হলো তোমার, আর আজান দেওয়ার ক্ষমতা ও পাওয়ার দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত ইমাম হাসান ও হোসাইনের সঙ্গে যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা থেকে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মহব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিল মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হোসাইনের সঙ্গে আপনার মদিনায় আসলে, আসার পরে হোসাইন বলে, এ বেলাল শোনো, আর দেরি করা যাবে না, কারণ তোমার আজানের আওয়াজ যতক্ষণ পর্যন্ত মদিনায় না পৌঁছাবে আমার নবীজির সাহাবীরা মসজিদে আসবে না। বেলাল তুমি মিম্বার উপরে উঠিয়া আজান দেওয়া শুরু করো। তখনকার আমলে বাবা মিম্বার ছিল, আজান মুখে দেওয়া হতো। এখন বর্তমানে মসজিদে মসজিদে মাইক একটাতে হয় না, দুইটাতে হয় না, একটা মসজিদে 4টা মাইক হইলে অপর মসজিদে 8টা লাগাই। বলে ওই পাড়ায় 4টা আছে, আমরা এখানে 4টা থাকবে, আরো 2টা বেশি লাগা। বাবারে মসজিদে মুসল্লি নাই, আর মাইকের পাল্লা দিয়া মসজিদে মাইক বাড়ায়। বাবা যে ভাইরা, আজকে মসজিদে মসজিদ আছে বাবা, তেমনি ভোর রাত্রে খাইরুলের নাম না নিলে আজান তাদের হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, আজান ইমামদের কাছ থেকে শিখে নিবে, শব্দটা যেন আপনাদের ভালো হয়, উচ্চারণটা যেন ভালো হয়, তবে আপনাকে মুয়াজ্জিন হিসাবে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন আপনার মাথাটাকে উঁচু বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা মিম্বারের উপরে উঠলেন, উঠার পরে আজান বাবা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
নাম্বার আজান বাবা শুরু করলে আজান দিতে দিতে যখন আমার নবীজির নাম এসেছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নাম কানা এসেছে রে বাবা অমনি যেন বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা লটার মধ্যে পানি লইয়া আপনার বেলালের মুখমণ্ডলে ছিটাইলে আর বেলালের জ্ঞানটা যেন ফিরে আসলো। বেলাল বলতেছে হোসাইন আমার দ্বারা হয়তো আজান দেওয়া আর সম্ভব হবে না, আমার দ্বারা আর হয়তো আজান দেওয়া হবে না। এই জন্য হবে না, আমার নবীর নাম কানায় আমার জবানে চলে আসলে আমার বুকের মধ্যে কার হাত যেন বন্ধ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হোসেন বলে বেলাল আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার যদি আজান দিতে গিয়া অজ্ঞান হয়ে যায় আর তোমার জীবনও যদি চলে যায় তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার আজান দিতে গেলেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়লেন, দুইবার আজান দিতে গেলেন নবীকে স্মরণ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়লেন। এবার বাবা তিনবারের বেলা যখন আজানটা দিয়েছে পুরো আজানটা বেলাল যেন কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে ওনারা আমার নবীকে কত মহব্বত করেছে আর আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা নবীকে কেমন মহব্বত করে। বাবাজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরে আমার উম্মতিরা তোমরা প্রতিদিন প্রতিনিয়ত মওতকে স্মরণ করো, তোমরা মওতকে এমন ভাবে স্মরণ করো প্রতিদিন 70 পার করে মরণকে স্মরণ করো, কারণ মরণকে যে বেশি বেশি করে স্মরণ করে তার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবা আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো, আমি আল্লাহ আমাকে দেখে ভয় করো, ভয় করার মতো করো। বাবারে যতক্ষণ পর্যন্ত সত্যবাদীর সঙ্গ লাভ না করব ততক্ষণ পর্যন্ত আমরা সহি শিক্ষাটা পাইব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা আজকে বলবেন হুজুর গো একজন মানুষ সাদা পায়জামা সাদা পাঞ্জাবে সাদা টুপি মাথায় দিলে কি সে সত্যবাদী হয়? বাবারে সে সত্যবাদী হয় এটা ঠিক, কিন্তু তার মধ্যে ডুপ্লিসিটিও থাকতে পারে। কথা বললেন না? তার মধ্যে ডুপ্লিসিটিও থাকতে পারে। কেন না বাবা জগতের মধ্যে অরিজিনাল যদি কোনো প্রোডাক্ট কোম্পানি বার করে তার জন্য ডুপ্লিকেটও প্রোডাক্ট আছে নাই বাবা? একটা অপো মোবাইল, একটা ভিভো মোবাইল, একটা আইফোন, একটা স্যামসাং মোবাইল যখন ডিসপ্লে ফেটে যায় আপনি যখন কেয়ারে চলে যাবেন দেখবেন ওই ডিসপ্লেটার দাম বলবে ৬,০০০, কিন্তু আপনি যখন কোনো লোকালে গিয়ে ঠিক করবেন ১৫০০ টাকা দিলেই হয়। হয় না? এই যে বাবা হয় কি হয় না? হয় বাবা। এই জন্য বাবা অরিজিনাল যেমন জগতের মধ্যে আছে ডুপ্লিকেটও আছে। কিছুদিন আগে বাবা ক্যাম্পা বলে একটা লিকুইড একটা ঠান্ডা বার হয়েছিল, খুব মার্কেটে চলছিল, এই জন্য ওই ক্যাম্পারও বাবা ডুপ্লিকেট বার করে দিয়েছিল। ওই রকম জগতের মধ্যে রে বাবা এখনো বর্তমানে অরিজিনাল আলেমও আছে, ডুপ্লিকেটও আলেম আছে, অরিজিনাল বাবা পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে। নাই অরিজিনাল আছে ডুপ্লিকেট আছে। তাই বলে বাবা একটা ডুপ্লিকেট দেখে অরিজিনাল কে আপনি বাদ দিয়ে দিবেন এটা সঠিক নয়। আপনাকে ডুপ্লিকেট আর অরিজিনালের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। জোরে বলেন আমিন। হ্যাঁ বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে অরিজিনাল আছে ডুপ্লিকেট আছে, অরিজিনালটা আপনাকে খুঁজে নিতে হবে। আর অরিজিনাল সত্যবাদীর সঙ্গ লাভ যদি করতে পারে আপনি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে, আর আমার নবীজিকে যদি একবার স্বপ্নের মাধ্যমে দেখালে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আজকে বাবারে, আজকে নবীজিকে স্বপ্নে দেখা তো দূরের কথা, এই চিন্তা ভাবনা আমরা করি না। 60 বছর পার হইয়া গেলে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। 60 বছর পার হয়ে যাওয়ার পরেও দাড়ি নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, অনেক মানুষ আছে বাবা এখন রাস্তায় মোড়ে এখানে ওখানে বসে। এখন আলেম ওলামা যদি বলে হ্যাঁ গো চাচা নামাজটা পড়তে যাবে না, তো ও আবার বলবে যে বাবা এই তো চাকরি থেকে রিটায়ার্ড হইলাম, এতদিন তো কাজ কাজ করলাম, এখন 5 বছর রেস্ট নিয়ে এলি, তারপরে একদিন যাবো না ইনশাআল্লাহ, রেস্ট নিয়ে এলি তারপর একদিন যাবো। আল্লাহ বলছে হেদায়েত 65 বছর ধরে হেদায়েতের রাস্তা তোকে দেখালাম, গেলি না, 65 বছর পরে তোকে এমন একটা রোগ প্যারালাইসিস দিয়ে দেবো, মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের গেটও দেখতে পাবি না। জি, মসজিদের গেটও দেখতে পাবি না। তো এক পা বাবা কবরে আছে এমনও বুড়া মানুষ আছে, আর এক পা বুঝলেন জমিনে আছে, জগতে আছে, তারাও মসজিদে যেতে চায় না। অনেক মা বোনেরা আছে 60 বছর 55 বছর পার করে দিয়েছে, তারাও আল্লাহর ইবাদত উপাসনা করে না এবং পর্দার মধ্যে থাকে না। বাবা, পুরুষের জন্য কর্ম আছে, আল্লাহর ইবাদত আছে, কিন্তু একটা নারীর মধ্যে 3টা গুণ থাকতে হবে। এই 3টা গুণ যদি না থাকে ওই নারী কোনোদিনও জান্নাতি হইতে পারবে না। 1 নম্বর হলো তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, 2য় নম্বর হলো তাকে পর্দার সহিত থাকতে হবে, আর 3য় নম্বর হলো স্বামীরকে খুশি করতে হবে, রাজি করতে হবে, স্বামীর খিদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে অনেক মা বোনেরা আছে, সবাই না রে বাবা, স্বামীকে খুশি না করে স্বামীর কথার অবাধ্য হইয়া রাস্তাঘাটে বাজারে 60 বছরের নারীরা পর্যন্ত লিপস্টিক দিয়া ঘুরে ঘুরে। হ্যাঁ বাবা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আজকে যেটা শরীয়তের মধ্যে হারাম করে দিয়েছে বাবারে, ফতোয়া ফারাইজের জন্য আমি আসি না, ফতোয়া ফারাইজের জন্য টপ লেভেলের মুফতিরা আপনাদের এখানে আসছে, আপনারা তিনাদের জবান থেকে শুনবেন বাবারে। তবে আজকে স্বামীকে নারাজ করে আজকে বাজারে হাটে পরপুরুষকে খুশি করো, কিয়ামতের দিন তোমার শরীরটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পুড়াবে না, পুড়াবে না, যে পুড়ায় দিবে। বাবা যে ভাইরা, এই জন্য জগতের মধ্যে নবীর প্রেম ও মহব্বত, আলেম ওলামার প্রেম ও মহব্বত নিয়ে জগৎ থেকে বিদায় নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে এবং শরীয়তকে মান্য করে চলতে হবে, তবে মোদের জীবনটা সাকসেস হবে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে ওই নাই বন্ধু মানুষ সবাই পরিচিত, অপরিচিত কেউ নয়। জি, আমার এখানে অনেক পরিচিত, কারণ আমার বাড়িও বেশি দূরে নয়, এই মেলাশ্রী শেখপাড়ায় আমার বাড়ি, আমাকে হয়তো অনেকেই চিনেন বাবা বেরাদার। তো এই জন্য আমার কাছে রিকোয়েস্ট আসলো যে হুজুর বাংলাদেশি সুরে একটা গজাল গিলা গাইহেন, কারণ হলো যে আমাদের আবদার আমরা শুনবো যে আলেম ওলামা, তাই একটু বলছি আপনারা শ্রবণ করেন, আর আপনাদের পপুলারিটি অর্জন করা বক্তা বাবা চলে আসবে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের
নাও আরি রে কাঞ্জা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চরে রে আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাই তুমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদের চরণে তুমি বিনে যেন মরি রে আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় আল্লাহ হুম্মা আলা সৈয়দনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি মায়েরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন রে বাবা এবার সবাই যেন দ্বন্দ্ব ঈমান হয়ে গেল সাহাবীরা বলে আল্লাহ বেলাল যখন আজান দিয়েছে হয়তো আমার নবীজি এসেছে এবার সবাই যেন মসজিদের দিকে অগ্রসর হয়ে যায় ছোট্ট থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবাই মসজিদে গিয়া দেখতে যে জন ইমাম হাসান দাঁড়িয়ে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক এইভাবে বাবা সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে সকল মদিনাবাসীরা আরববাসীরা যাইয়া বলে এ হোসাইন আজকে বেলা আজান দিয়েছে বলো বলো আজকে নবীজি আমার কোথায় আছে হোসেন বলল শোনো গো আমার নবীর সাহাবীরা আজকে নবীজি আমাদের নামাজ দিয়ে গেছে রোজা দিয়ে গেছে আজকে মসজিদ দিয়ে গেছে মাদ্রাসা দিয়ে গেছে আজকে আমার নবীজি যে রাস্তা আমাদেরকে দিয়েছে ওই রাস্তা আমাদের আঁকড়ে ধরে চলতে হবে আজকে নবীজিকে স্মরণ করতে গিয়া আজকে নবীর পথ মত ছেড়ে দিলে চলবে না আমার নবী যে নামাজকে তোফা স্বরূপ জগতের মধ্যে নিয়ে এসেছে এই নামাজ বাতিল করলে হবে না আজকে যদি আমরা নামাজ আদায় না করে পরবর্তীতে আমার আল্লাহ তাবারাক তাআলার ইবাদত কেউ করবে না এই জন্য নামাজ আমাদের আদায় করতে হবে সকল সাহাবীরা বলল তবে যে জায়গাতে আমার নবীজি দাঁড়ায়া ইমামতি করতেন আজকে বলো বলো ওই জায়গায় কে দাঁড়ায়া নামাজ পড়বে আজকে ওই জায়গায় কে দাঁড়ায়া নামাজ পড়াবে সবাই মিলে আপনার একত্রিত হয়ে আলোচনা সাপেক্ষে বলল আজকে প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আজকে ইমামতি করবে আমাদের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা দাঁড়ায় গেলেন আমার বেলাল একামত জানা দিলে এবার বাবা নামাজের নিয়াত ধরলেন বাবারে আজকে জগতের মধ্যে যারা আল্লাহকে রাজি করার জন্য মসজিদে যায় তাদের নিয়ত হয় এক আর যারা জগৎকে দেখানোর জন্য নামাজ পড়তে যায় তাদের নিয়ত হয় বাবা আর সবাইকে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে যায় যে সবাই যাই না কেউ আছে মানুষ দেখানো নামাজ পড়ে কেউ আছে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে কেউ আছে বাবা মুরব্বিগিরি করার জন্য নামাজ পড়ে কেউ মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য নামাজ পড়ে কেউ মসজিদের ক্যাশিয়ার হওয়ার জন্য নামাজ পড়ে কেউ মোড়ল হওয়ার জন্য নামাজ পড়ে কেউ ব্যবসা করার জন্য নামাজ পড়ে আছে না নাই এমন লোক আছে যদি আমি মাথায় টুপি দিয়ে থাকে নামাজটা পড়ে আজকে মানুষ আমাকে বিশ্বাস করবে আমার ব্যবসাটা ভালো চলবে
জি, আল্লাহকে খুশি করার জন্য সবাই নামাজ পড়ে না। অনেকে আছে বাবা অনেক রকম ভাবে নামাজ পড়ে। আরে বাবা, উদ্দেশ্যটা আমাদের হবে আল্লাহকে রাজি ও খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আবার আছে বাড়ির বৌমার জ্বালাতে, সন্তানদের জ্বালাতে নামাজে যায়, তাই না? বৌমা বলে, হ্যাঁ গো আব্বা, আপনার দাড়ি মুছ সব পাইকে গেল, বুড়িয়া হয়ে গেলেন, নামাজে কেন যান না, মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছেন। এখন বাবু বলে, আব্বা শোনো, তোমার কোনো কাজ নাই, শুধু নামাজ পড়বে, বাড়িতে বসতে হবে, ডাক্তার যাও, যা মাস্টার উকিল হাকিম যা দেখাতে হবে আমরা দেখাবো, তুমি শুধু মসজিদে যাবা। এখন এই বুড়িয়া চাচা বলে, পারাও গেল না, ছেলে পিলে গেলে বুঝানো পাচ্ছি না, এখন ও টুক 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 করে মসজিদে গেছে, বুঝলেন? এখন যাওয়ার পরে সবাই নিয়াত করছে নামাজে, নওয়াই তুমান উসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সালাতে, ফজর হোক, আসর হোক, জোহর হোক, মাগরিব হোক, নিয়াত করেছে। আর এই চাচা বুঝলেন নিয়াত শুরু করেছে, নওয়াই তুমান উসাল্লি আলিল্লাহ তাআলা রাকাতে সালাতে, বাড়ির বৌমার জ্বালাতে, এই ব্যাটার হে জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বললেন না বেরাদার? তো যে যেমন ভাবে আল্লাহর উপাসনা ইবাদত করতে যাবে, তার অটোমেটিক নিয়াত তো এইরকম হয়ে যাবে। আচ্ছা বলেন, রাস্তার ধারে আগে বেগুন লাগা থাকতো, মূলা লাগা থাকতো, কলা লাগা থাকতো, তো অনেকের বেগুন, মূলা, কলা নষ্ট হয়ে যেত না? তার কারণ মানুষ অনেক আছে যে নষ্ট করার মতো মন্ত্র তারা জানে। তো ই শুধু পরের জমির মূলা নষ্ট করে না, নিজের জমিরও করে। কারণ এর যে মন্ত্র আছে, নিজের জমিতে গেল মন্ত্রটা পড়বো না মনে করে তাও বার হয়ে যায়, নিজের জমির আপনার ওই বেগুন, মূলা, কলা সব নষ্ট হয়ে যায়। এখন বিবি বলে, হ্যাঁ গো মিনিশা, তোমাকে এতবার বলেছি যে আমরা বেগুন লাগলে জমিতে যাইও না, আর গেলে পড়বে না। তো বলে, হ্যাঁ রে, আমি কি নিজের জিনিস ক্ষতি করবো? আমি পড়বো না বলি তাও আমার পড়া হইয়া যায়। তো ওই রকম বাবা, আপনি যদি খারাপ উদ্দেশ্যে, খারাপ নিয়াতে মসজিদে যান, আপনি নিয়াত যতই মুখে করেন নমাইতুন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতের সালাতে, এইদিকে আপনি আসাদের বদনা চুরি করতে, নিয়াত তো ওটাই হবে। কথা বুঝলেন না? এই জন্য বাবা, মন মানসিকতা আমাদের ভালো রাখতে হবে, আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন আমিন। এ বাবা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যেন বাবা দাঁড়িয়ে গেলেন, নিয়াত করে যেন সূরা পড়তে আছে। আর সূরা যখন পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم বাবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সূরা যেন বাবা আস্তে আস্তে পড়তেছে, থমকে যেন যাইতে আছে। এ বাবা, আমরা যখন আগে স্কুলে পড়তে যেতাম, আমাদেরকে পদ্য মুখস্থ করতে দেওয়া হতো, গদ্য মুখস্থ করতে দেওয়া হতো না, হয়তো না? এই দেখেন, এখানে যিনি একজন আসছেন, আমজাদ হোসেন সিমনানি সাহেব, লিস্টে নাম দেখেছেন তো? জি, ওনাকে আল্লাহ তাবারাক তাআলা মান ও সম্মান বাড়ি দিয়েছে ওনার। এবং আমাদের ভাগ্য ভালো যে উনি আপনার দিনাজপুর থেকে এসে আমাদের মুর্শিদাবাদে বাবা সরকারি স্কুলে চাকরি পেয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জি, আমাদের মুর্শিদাবাদে বাবা, এই 5 গ্রামের দিকে বাবা, আপনার নিয়োগ হয়েছে। বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য হলো এটাই, ওই মাস্টার যখন আমাদেরকে বলেছে মুখস্থ করে নিয়ে আসিস, কি বলে? ছড়া। আগেকার ছড়া ছিল, কি ছড়া ছিল গো? আমাদের আগেকার ছড়া ছিল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরক দাদা মরমরি থান, ঠাকুর দাদার বই নাকি, এটা বলেছে। কিন্তু এখন ওগুলা নাই রে বাবা, এখন কি আছে? ওই যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছোটবেলায় মায়ে মারতো, এখন মারে বউ। আগের জামানায় ছড়া ছিল এক, আর এখনকার জামানায় ছড়া হয়ে গেছে আর এক। বাবাজি মায়েরা, মাস্টারের সামনে যা যখন আমরা ছড়া বলি, যতই সুন্দর করে মুখস্থ করে নিয়ে যান না কেন, ওই জায়গায় থতো মতো হবে কি হবে না? এই যে হয় না? জি, একজন যে প্রতিযোগিতায় মাইকে জীবনে কোনোদিন মুখ দেয়নি, ওকে বলেছে যে তুমি একটা মানে কি বলে কবিতা মুখস্থ করে এসে বলবা। এখন ও কবিতা এত সুন্দর করে মুখস্থ করলো, এখন ওখানে 2 লাইন পড়তে যা আর হয়েছে না। জি, এরকম হয় কি হয় না? হয়। বাবা,
আমরা যখন মাস্টারের সামনে জনসাধারণের সামনে যখন আমরা কবিতা পড়ে শোনাই, গজালে যখন শোনাই, কেরাত যখন শোনাই, দেখবেন বাবা সুন্দর করে মুখস্থ থাকলে পরেও একটু তদমত খায়া যায়। ওই রকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওইভাবে কোরআন তেলাওয়াত করেছে। বাবারের নামাজটা কমপ্লিট করলেন, এবার জিজ্ঞাসা করছে সাহাবী কেরামগণ, আবু বকর এর আগেও তুমি নামাজ পড়িয়েছ, এত সুন্দর তুমি কোরআন তেলাওয়াত করো, আজকে তোমার কেন একটু থতমত খায়া যাচ্ছ, কারণটা কি বলো? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার নবীর সাহাবীরা শোনো রে, আমার নবী যখন অসুস্থ অবস্থায় যখন নিজের বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার নবীজি আরাম করতেছিলেন, অসুস্থ অবস্থায় মসজিদে আসতে পারছিলেন না, তখন আমি আসরের নামাজে দাঁড়িয়েছিলাম নামাজ পড়ানোর জন্য। ওই সময়ে এক রাকাত নামাজ যখন আমার কমপ্লিট হয়ে যায়, আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে পেছনে দাঁড়িয়েছে। আমি নামাজ ছেড়ে দিয়া আমার নবীজির দিকে তাকিয়েছিলাম। সাহাবীরা প্রশ্ন করেছিল, আবু বকর আজকে কাবার দিক থেকে মুখ ঘোরায়া তুমি পেছন দিকে কেন মুখটা করলা বলো? আবু বকর বলেছিল, রে নবীর সাহাবীরা, আজকে আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, আজকে কাবারও কাবা এসে আমার পেছনে দাঁড়িয়েছে, তাই কাবার দিক থেকে মুখ ফিরাইয়া আমি কাবার দিকে তাকিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জিজ্ঞাসা করেছিল, আবু বকর সামনে তোমার দুইটা চোখ আছে, পেছনে তো না, তুমি সামনে তাকাইতেছিলে, পেছনে আমি নবী দাঁড়িয়ে আছি, তুমি কেমন করে বুঝলে? আবু বকর বলে, নবী গো, আজকে আমি আবু বকর সর্বদা আপনার কাছে কাছে থেকেছি, মক্কা থেকে মদিনায় আপনার সঙ্গে হিজরত করেছে, ইয়া রাসূলুল্লাহ ধর্মের প্রচার করতে গিয়েছি, আপনার সঙ্গে সঙ্গে থেকেছি, পাথর মেরেছে কাফেরেরা, আমি আবু বকর ওই পাথরের আঘাত সহ্য করেছে, নামাজে রত হইয়াছে, আমাদের মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে, নবী গো তবুও আমি আপনার সঙ্গে থেকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি এমনিতে বুঝে গেছি, কারণ হইল আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয়, আপনার বাদান থেকে যে খুশবুটা বের হয়, আপনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু আপনার শরীরে খুশবুটা আমার নাকে গিয়েছে, আর আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমার নবীজি আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি আরাম করতেছিলাম, এটা ঠিকই, কিন্তু আমার মনে চেতনা ভাবনা জাগলো যে আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব, আমার উম্মাত উম্মাতিরা, আমার সাহাবে কেরামগণ কেমন করে নামাজ পড়বে, আমি সেইটা একটু দেখব।